কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। নতুন বছরে কল্পতরু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। যে প্রকল্পকে নিয়ে ভারতীয় জনতা পার্টি বারবার পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করত, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুকরণেই বেশ কিছু প্রকল্প তারা ঘোষণা করেছেন। মূলত সেই প্রকল্পগুলি ছাত্রছাত্রীদের পাশাপাশি মহিলাদের মন জয়ের জন্যই হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পগুলিকে এনেছেন। 2024 সালে ময়না প্রকল্প ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার। এর আগে তারা একটা প্রকল্প ঘোষণার কথা বলেছিলেন, বেশ কিছুদিন তারা চুপ ছিলেন। নতুন বছরে তারা একটি নতুন প্রকল্প নিয়ে এসেছেন, যা এক্স হ্যান্ডেলে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পোস্ট করেছেন। নতুন প্রকল্পের নাম হচ্ছে বাবু আচনি প্রকল্প। সেটি 1 ফেব্রুয়ারি থেকে যারা গ্র্যাজুয়েশন করার পরে বৃত্তিমূলক পড়াশোনা করবেন তাদের জন্য প্রতি মাসে 2000 টাকা করে, স্নাতক স্তরের ছাত্রদের জন্য দেয়া হবে 1000 টাকা করে। এবং তবে এই প্রকল্পে কিন্তু বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যাদের বাবা মা সরকারি চাকরি করেন, যাদের অভিভাবকদের বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 2024 সালে উচ্চশিক্ষার জন্য নিয়ুত ময়না প্রকল্প এই আসাম সরকার ঘোষণা করেছিল। এরপরে বেশ কিছুদিন ধরে সেই প্রকল্প বন্ধ ছিল। নতুন করে সেই প্রকল্পকে চালু করতে চাইছে আসাম সরকার। কারণ ভোট বড় বালাই, অর্থের বিনিময়ে মানুষের ভোট কিনতে চাইছেন বলে আসামের কংগ্রেসের নেতৃত্ব তারা প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। তারা বলতেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডোল পলিটিক্স করেন বলে ভারতীয় জনতা পার্টি আক্রমণ করতেন, সেই ডোল পলিটিক্সকেই তাহলে কি আসাম সরকারকে বেছে নিতে হলো। অন্যদিকে অরুণোদয় বলে একটি প্রকল্প চালু করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই প্রকল্পের নাম হচ্ছে বোহাগ বিহু, যেটি এপ্রিল মাস থেকে চালু হবে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে 37 লক্ষর বেশি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। প্রতিজনের জন্য বরাদ্দ 3000 টাকা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের জন্য অরুণোদয় প্রকল্পের আওতায় থাকা মহিলাদের দেওয়া হবে 8000 টাকা। এই যে অসম সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলি চালু করা হয়েছে, সেগুলো কিন্তু গোটা বছর ধরে চালু থাকবে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ ছাত্রছাত্রীদের জন্য যে প্রকল্পগুলি তিনি চালু করেছেন বা চালু করার কথা বলেছেন, সেগুলো চালু থাকলেও মহিলাদের জন্য যে প্রকল্পগুলি তিনি চালু করেছেন সেগুলো জুন মাস পর্যন্ত চলবে। তাহলে কি যখন নির্বাচন শেষ হয়ে যাবে তখন কি বিহারের মতো একই কায়দায় সেই টাকার ওপর আবার ইন্টারেস্ট চাপিয়ে যারা গ্রহণ করেছেন উপভোক্তা তাদের কাছ থেকে সুদে আসলে নিয়ে নেবে আসাম সরকার? সেই প্রশ্ন উঠছে। কিন্তু যে নির্দেশিকা তিনি চালু করেছেন সেগুলোকে শুধুমাত্র নির্বাচনের দিকে তাকিয়ে করা হয়েছে বলেই রাজনৈতিক মহলের বক্তব্য। কারণ এই প্রকল্পগুলি আগামী নতুন সরকার আসার পর সেগুলো চালু রাখবেন কিনা, বা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি আবারও মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি চালু রাখবেন কিনা তা কিন্তু পরিষ্কার করে তিনি বলেননি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যেসব নেতারা এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাশ্রী, কন্যাশ্রী বা বিভিন্ন প্রকল্পের কথা বলতেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা বলতেন, যে অর্থের বিনিময়ে ভিক্ষে দান করে ভোট কিনতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাহলে কি ভারতীয় জনতা পার্টি বিহারেও সেই একই পদ নিয়েছিলেন, আসামেও তারা কি একই পদ নিচ্ছেন? সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ এই হিমন্ত বিশ্ব শর্মা বরাবরই বিতর্কের মধ্যে থাকতে চান।
তিনি আবার এক নতুন একটা প্রকল্প চালু করলেন, যা কিন্তু বিতর্কের প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। অর্থাৎ আগামী যে নির্বাচন রয়েছে আসামে, সেই আসামেও তাহলে পশ্চিমবঙ্গ সরকারের মতো তাদেরও ডোল পলিটিক্সের উপর ভরসা করতে হচ্ছে, এই প্রশ্নই তুলছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস যে প্রকল্পগুলি এ রাজ্যে চালু করেছিল, পশ্চিমবঙ্গ সরকার সেই প্রকল্পগুলোকে এখনও পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন সাধারণ মহিলারা, এছাড়াও বয়স্ক ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতার পাশাপাশি শিক্ষার যে বিশেষ প্রকল্পগুলি চালু করেছিলেন, যেমন 9 পাস করলেই তাদের সাইকেল দেওয়া থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প, সেই প্রকল্পগুলি কিন্তু একাধারে চলছে। কিন্তু আসামের সরকার যে প্রকল্পগুলি চালু করলেন সেগুলো মাত্র কয়েক মাসের জন্য, সেই প্রশ্ন তৃণমূল কংগ্রেস যেমন তুলছে, তেমনি আসামের কংগ্রেস নেতৃত্ব তুলতে শুরু করেছে।